সেলিং প্রাইস ইজ ডাবলড, দ্য প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। আর প্রশ্নটিতে বলা হচ্ছে সেলিং প্রাইস, যদি সেলিং প্রাইস দ্বিগুণ হয় তাহলে প্রফিট বা লাভ 3 গুণ হয়, তাহলে প্রফিট পার্সেন্ট কত? তাহলে ধরে নেই কস্ট প্রাইস সিপি 100, কস্ট প্রাইস হচ্ছে 100 এবং সেলিং প্রাইস ধরে নেই এক্স, তাহলে প্রফিট হচ্ছে, আমরা জানি প্রফিট ইকুয়াল হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 100, এক্স মাইনাস 100। আমরা ইনিশিয়াল কস্ট প্রাইস ধরে নিলাম 100 এবং সেলিং প্রাইস এক্স, তাহলে প্রফিট কি? প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। দেন উই ক্যান রাইট x minus 100 because x is selling price and 100 is cost price, that means x minus 100। এখন প্রশ্নে বলা আছে যদি সেলিং প্রাইস দ্বিগুণ হয়, যদি সেলিং প্রাইস দ্বিগুণ, এখন আমাদের সেলিং প্রাইস কত? x, সেলিং প্রাইস কত? x। এখন আমাদের এই সেলিং প্রাইসকে কী করতে হবে? দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2x নিউ সেলিং প্রাইস, কিন্তু কস্ট প্রাইস একই থাকবে, কস্ট প্রাইসের কোনো চেঞ্জ হবে না, কারণ প্রশ্নে শুধু সেলিং প্রাইসের কথা বলা আছে যে সেলিং প্রাইস ইজ ডাবলড, সেলিং প্রাইস ডাবলড, কারণ প্রশ্নে শুধু বলা আছে কস্ট প্রাইস একই থাকবে, কারণ প্রশ্নে শুধু সেলিং প্রাইস দ্বিগুণ হবে এই কথাটা বলা আছে সেলিং প্রাইস ইজ ডাবলড। ইনিশিয়াল সেলিং প্রাইস ছিল এক্স, ইনিশিয়াল সেলিং প্রাইস ছিল এক্স, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? ডাবলড, দ্যাটস মিনস 2x, বাট দ্য কস্ট প্রাইস উইল রিমেইন সেম at the initial price, that's mean 100। তাহলে নিউ প্রফিট কত হবে? আমরা প্রফিট কে জানি, প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 100, 2x মাইনাস 100। এখন প্রশ্ন বলা আছে যদি সেলিং প্রাইস দ্বিগুণ করা হয়, যদি সেলিং প্রাইস কী করা হয়? দ্বিগুণ করা হয়, তাহলে প্রফিট কি কয় গুণ হবে? 3 গুণ হবে। কয় গুণ? 3 গুণ। This new profit will be 3 times of the initial profit. So we can write 2x minus 100 equal what times? 3 times. Profit will be 3 times if we doubled the selling price. So we can write 2x minus 100 equal 3 into x minus 100. After the calculation we get x equal 200. X equal 200. We have to find the profit percent. We have to find the profit percent. We know profit percent. Profit percent equal profit divided by cost price into 100. We have to remember that profit percent or loss percent depends on cost price. Depends on cost price. Profit percent or loss percent depends on cost price. That means profit percent equal profit divided by cost price into 100. We can write profit. What is the profit? Profit হচ্ছে x minus 100. Profit হচ্ছে x minus 100. তাহলে আমরা লিখতে পারি x minus 100 এবং cost price. Cost price কত? Cost price হচ্ছে 100 into 100%. The value of x, x এর মান হচ্ছে 200. After the calculation we get 100%. That means profit percent is 100%.